কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ননভেজ রেসিপি শেয়ার করব বা আমিষ রেসিপি। সেটা হলো আলু ছাড়া খাসির মাংসের গ্রেভি। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আলু দিয়ে খাসির মাংস। আজকে আলু ছাড়া কিভাবে আমাদের বাড়িতে খাসি মাংস বানানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবং কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। ফোড়নে দেওয়া হচ্ছে গোটা জিরে, গোটা গরম মশলা। এখন দেখো তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়ে দেওয়া হলো। এখন দেখো পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছিল লম্বা লম্বা করে, সেগুলো এখন দিয়ে দেওয়া হলো। তো এগুলো এখন আমরা ভালো করে ভেজে নেব। তো দেখো এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, এতে পেঁয়াজটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তো নুন দেওয়ার পর এখন ভালো করে পেঁয়াজের সাথে নুনটা মিশিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা একে একে মশলাগুলো দেব। তো প্রথমে দেওয়া হচ্ছে রসুন বাটা। বড় চামচে 2 চামচ রসুন বাটা দেওয়া হলো। বড় চামচে 2 চামচ, 2.5 চামচ। এখন দেখো আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে আমরা সমস্ত কিছু মশলাগুলো যোগ করব। এখন দেখো বন্ধুরা, কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দেওয়া হলো। এখন দেখো হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে ছোট চামচের 2.5 চামচ। ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, এক চামচ আর অল্প। এখন দেখো সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এক চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। আমরা আরও কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন অল্প একটু জল দেওয়া হবে, যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। তারপর মশলাটা কষানো হয়ে গেলে, মানে তেল ছেড়ে দিলে, তারপর আমরা মাটনটা দেব। তোমরা মানে মশলার কালারটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর এসেছে। আর একদম তেলও কিন্তু উপরে ছেড়ে দিয়েছে, মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমরা ধুয়ে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেব। তোমাদেরকে আগের দিন একটা মাটনের রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তবে ওই রেসিপিটা তোমাদের কে কে বানিয়েছো বাড়িতে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজকের রেসিপিটা দেখো, আজকে আমরা যে পদ্ধতিতে বাড়িতে বানিয়ে থাকি, আমরা বিভিন্নভাবে মাটন অনেকভাবেই রান্না করি। তো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তো আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখবে বাড়িতে, খুব সুন্দর খেতে হয়। তো দেখতে থাকো কিভাবে মাটনটা বানানো হয়। তো এখন দেখতেই পাচ্ছ মাটনটা দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। বন্ধুরা, মাটনটা প্রায় আমরা 40 থেকে 45 মিনিট মতন কষিয়েছি। কষানো একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো। এখন আমরা জল দিয়ে দেব। তো দেখো এখন পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হচ্ছে। মাটনটা কিন্তু কষানোটা খুব ভালো করে কষাবে টাইম ধরে, তাহলে মাটনটা খেতেও ভালো হয় আর তার টেস্টটাও ভালো হয় এবং খুব নরমও হয়।
এখন দেখো পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। এটা আমরা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন দেখো গ্যাসটা একটু স্লো করে দেওয়া হলো, মোটামুটি মিডিয়ামে রাখা হচ্ছে। এখন ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতন আমরা রেখে দেব, তারপর তোমাদের দেখাচ্ছি। আমাদের প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে দেখি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো গ্রেভিটা শুধু তোমরা দেখো, কালারটা উপর থেকে দেখে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর এসেছে। তো এই মাটনটা কিন্তু এইভাবেই বানানো হয়। আর আমরা আজকে খুব বেশি গ্রেভি মানে শুকনো বানাবো না, একটু হালকা গ্রেভি মতন বানিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। তো এখন দেখো মাংসটা তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের মাটনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর একদম সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমরা মাটনটা নামিয়ে নেব। তো তার আগে একটু গরম মশলা গুঁড়ো দেব। তো এখন দেখো কত সুন্দর মাটনের টেক্সচারটা এসেছে গ্রেভির, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা যে যে পদ্ধতিতে বানাও একবার এই পদ্ধতিটা তোমরা অবশ্যই ফলো করে দেখবে, বাড়িতে বানিয়ে খাবে, গরম ভাতের সাথে সার্ভ করবে, খুবই ভালো লাগে। এখন দেখো হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। গ্যাস অফ করে দেওয়া হলো। তো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব। তো এখন দেখো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এরপর কড়াইটা গরম হলে এর মধ্যে আমরা সর্ষের তেল দেব। আর পুরো রান্নাটা কিন্তু আমরা আজকে সর্ষের তেলেই দেখাবো। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। তো দেখো বন্ধুরা, সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন কড়াইতে বড়িগুলো দিয়ে দেওয়া হলো, বড়িগুলো ভেজে তুলে রাখা হবে। তো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেওয়া হচ্ছে। এখন দেখো তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো ফোড়নের জন্য। এখন সমস্ত রকম 5 মেশালি সবজিগুলো দিয়ে দেওয়া হলো। এর মধ্যে রয়েছে আলু, পটল, বিনস, বেগুন, গাজর, যত রকমের সবজি হয় সিম সব রকম দেওয়া আছে। তো নুন দেওয়ার পর দেখো ভালো করে সবজিগুলো একটু মিশিয়ে নেওয়া হচ্ছে নুনের সাথে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সবজিটাতে নুনটা প্রথমে দেওয়া হলো এই জন্য, কারণ নুনটা দিলে সবজি থেকে জলটা বার হবে, তাহলে ওই জলে সবজিটা সেদ্ধ হবে। এখন দেখো বন্ধুরা, সবজিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখা হবে। তো বন্ধুরা, আমরা মিনিট 5 ঢেকে রেখেছিলাম সবজিগুলো। এখন ঢাকনা খুলে 1 চামচ ছোটো চামচের আদা বাটা দেওয়া হলো। আদা বাটাটা দেওয়ার পর ভালো করে সবজির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো ছোটো চামচের 1 চামচ করে। এখন সমস্ত উপকরণগুলো সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর আবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেওয়া হবে। সামান্য লঙ্কার গুঁড়ো, এখন সামান্য জল দিয়ে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হবে। তো দেখো বন্ধুরা, এখন আমরা প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সবজিটা ভালোভাবে সেদ্ধ করে নেব। গ্যাসটা এখন হালকা মিডিয়াম ফ্লেমে রাখবে। তো দেখো বন্ধুরা, আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সবজিটা প্রায় অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে,
কিন্তু আরেকটু জলটা শুকনো হবে, তারপর আমরা ভেজে রাখা বড়িটা এর মধ্যে দেব। ওরা অল্প চিনি তরকারিটার মধ্যে দেওয়া হচ্ছে বা সবজির মধ্যে, যেহেতু নিরামিষ সবজি এটাতে হালকা একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে, স্বাদটাও ভালো হয়। তো তোমরা যদি না খাও নাও দিতে পারো, তবে আমরা একটু টেস্টের ব্যালেন্সের জন্য অল্প দিলাম। তো বন্ধুরা এখন আমরা ভেজে রাখা বড়িটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো বড়িটাও তরকারিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তোমরা এই সবজিটা গরম ভাতের সাথে খাবে, খুবই ভালো লাগে খেতে, নিরামিষ সবজি। এছাড়াও তোমরা যদি রাত্রেবেলা রুটি বানাও বা টিফিনে জলখাবারে রুটির সাথেও তোমরা এই সবজিটা সার্ভ করতে পারো। এখন দেখো হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো সবজিটার ওপর ছড়িয়ে দেওয়া হলো। তো দেখো আমাদের সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা গ্যাস অফ করে দিলাম, এবার বাটির মধ্যে আমরা সবজিটা রেখে দেব। তো দেখো এখন বাটির মধ্যে সার্ভ করে দেওয়া হলো। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমাদের চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। এছাড়াও যদি তোমাদের কোনো ইচ্ছুক রেসিপি বা কোনো রিকোয়েস্টেড রেসিপি জানার থাকে আমাদের থেকে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমরা নিশ্চয়ই তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।